ওকে, দেখেন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ৪ অধ্যায়ের বাকিটুকু, হ্যাঁ? যেমন এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি যে এটা দেখার আগে আমরা আগে এটা পড়ি। যাই হোক এখানে একটা জিনিস বলা হচ্ছে যে মাই আসা রকুজিনি ওকিমাস মানে আমি প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠি। এই যে নি পার্টিকেলটা কেন আসলো সেটা একটু এখানে বলা হয়েছে যে সংখ্যাযুক্ত সময়ের পর, মানে সংখ্যাযুক্ত সময়গুলো হলো মাস, দিন, তারিখ, এরকম নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল বসে। যদি এই নির্দিষ্ট সময়ের পরে কোনো নির্দিষ্ট কাজ বা ঘটনা বোঝানো হয়, সেই ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করতে গেলে নি পার্টিকেল বসে। তো এখানে দেখেন প্রত্যেক সকালে আমি ৬টায় ঘুম থেকে উঠি। তো আমি যে ৬টায় ঘুম থেকে উঠি, ৬টায় যে আমি ঘুম থেকে উঠি এটা একটা আমার নির্দিষ্ট কাজ। তা আমি কখন ঘুম থেকে উঠি? ৬টায়। এইজন্য এখানে রকুজির পর নি পার্টিকেল হচ্ছে। ১ মিনিট, হ্যাঁ? ওকে। এখানে বলা হচ্ছে যে মায়াসা মানে প্রত্যেক সকাল রকুজিনি ওকিমাস মানে ৬টায় ঘুম থেকে উঠে। এখন ঘুম থেকে উঠে এটা একটা নির্দিষ্ট কাজ। আর আমি কখন উঠি? আমি সংখ্যাযুক্ত একটা সময়ে উঠি। এই যে ৬টা, এইজন্য এই ৬টাকে নির্দিষ্ট করা হয়েছে নি পার্টিকেল দ্বারা। যে আমি প্রত্যেক দিন সকাল ৬টায় ঘুম থেকে উঠি। এরপরে বলা হচ্ছে আস্তা রকুজিনি ওকিমাসু। আমি আগামীকাল সকাল ৬টায় ঘুম থেকে উঠব। তার মানে এখানেও দেখেন ৬টা সংখ্যাযুক্ত সময়, এজন্য নি পার্টিকেল বসছে। আবার কেসা রকুজিনি ওকিমাস্তা। আমি আজ সকাল, কেসা মানে হচ্ছে আজকের সকাল। এরপরে ৬টা সংখ্যাযুক্ত সময়ের পর নি পার্টিকেল হয়েছে, তারপরে ওকিমাস্তা হয়েছে। মোট কথা হচ্ছে সংখ্যাযুক্ত সময়কে নির্দিষ্ট করতে গেলে নি পার্টিকেল বসে। তবে সংখ্যাবিহীন সময়ের ক্ষেত্রে নি পার্টিকেল বসে না। সংখ্যাযুক্ত সময় মাস, দিন, তারিখ, নির্দিষ্ট সময় ইত্যাদি, কিন্তু সংখ্যাবিহীন সময় কারা এটা আমার বুঝতে হবে। তাহলে আমি আগে সংখ্যাযুক্ত সময়গুলো একটু দেখে নিই। যেমন ইচিগাৎস, হাতস্কা মানে তারিখ হইতে পারে, অথবা হাচিজি হইতে পারে, হ্যাঁ, অথবা কাইয়বি হইতে পারে। এগুলো সবই হচ্ছে সংখ্যাযুক্ত সময়। আর মানে যেমন হচ্ছে ২০ তারিখ ৮টা বাজে বা হচ্ছে মঙ্গলবার, এগুলো হচ্ছে সব সংখ্যাযুক্ত সময়। আর সংখ্যাবিহীন সময় কোনগুলো সেটা একটা লিস্ট করা হয়েছে। যেমন কিয় মানে আজ, আস্তা মানে আগামীকালকে, আসাতে মানে পরশু, কিনো মানে গতকাল, অততই মানে পরশু দিন, মানে গত পরশু আর কি, অততই, হ্যাঁ, পরশু আগের দিন। এরপরে কেসা মানে আজকে সকাল, কোম্বান মানে আজ রাত, ইমা মানে এখন, মায়াসা মানে প্রতিদিন বা প্রত্যেক সকাল, তারপরে মাইবান মানে প্রতিদিন রাত আর কি, মাইনিচি মানে প্রতিদিন, সেনসু গত সপ্তাহ, কোনসু এই সপ্তাহ, তারপরে বলা হচ্ছে রাইসু আগামী সপ্তাহ, সেনগেৎসু গত মাস, কোনগেৎসু এই মাস, রাইগেৎসু আগামী মাস, কিয়োনেন গত বছর, কোতোশি এই বছর, রাইনেন আগামী বছর। এই যে এগুলাও কিন্তু এক একটা সময়। এই সময়গুলাকে নির্দিষ্ট করতে গেলে কোনো পার্টিকেল বসবে না, কোনো নি পার্টিকেল বসবে না। কিন্তু আমি যখন এরকম সংখ্যাযুক্ত সময় দিয়ে আমি কোনো নির্দিষ্ট কাজের কথা বলবো, তখন এখানে নি পার্টিকেল বসবে। তার মানে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে নি পার্টিকেল। নি পার্টিকেল কখন বসবে? সংখ্যাযুক্ত সময় থাকলে তারপরে নি পার্টিকেল বসবে। কিন্তু যদি সময় থাকে বা সেটা যদি সংখ্যাবিহীন সময় থাকে, তারপরে নি পার্টিকেল বসবে না। তো এটাই এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। যখন কোনো ক্রিয়া বা ভার্ব কোন মুহূর্তের কাজ বা গতিবিধি বুঝায়, তখন সেটি যে সময় ঘটে তা নি পার্টিকেলের মাধ্যমে চিহ্নিত করা হয়। নি তখন ব্যবহৃত হয় যখন সময়ের আগে সংখ্যা থাকে। আশা করি বুঝতে পারছেন যে নি পার্টিকেল কোথায় বসবে। বুঝতে পারছেন এটুকু?
হ্যালো। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখানে আরো কিছু উদাহরণ বলা হচ্ছে, যেমন সপ্তাহের দিনের, যেমন রবিবার, এটার সাথেও নিয়োগ করা হয়, কিন্তু এটি অপরিহার্য নয়। তার মানে সপ্তাহের যে দিনগুলো আমরা পড়ছি, রবিবার, সোমবার, মঙ্গলবার, এটার সাথে নি পার্টিকেল দিলেও পারবেন, চাইলে না দিলেও হয়। এরপরে আসি, যদি সময় নির্দেশক শব্দের সাথে সংখ্যা না থাকে, তাহলে নি ব্যবহার করা হয় না। সময় কিন্তু সংখ্যা না, সেই সমস্ত সময়ের পর কখনোই নি পার্টিকেল ব্যবহার করা যাবে না। এখানে বলছে রকুজি হাননি ওকিমাস, আমি সকাল 6:30টায় উঠি, তার মানে সংখ্যাযুক্ত সময় বিদায় নি পার্টিকেল আসছে। বলছে সিচি গাছ, সিচি গাছ ফুচকা, 2 তারিখকে বলা হয় ফুচকা, নি নিহনে কি মাস্তা, আমি জুলাই মাসে জাপানে এসেছি, মানে 2 জুলাই জাপানে এসেছি সেটা বলছে। এরপর দেখেন বলছে নিচি অবি নি নারায় ইকিমাস, তো এখানে নিচি অবিটাকে জাস্ট উল্লেখ করতেছে, নিচি অবি যে বলছে এইটার পরে দেখেন নি পার্টিকেল দিলেও হবে না দিলেও হবে, এই জন্য এখানে নি পার্টিকেল ব্রেকেটের ভিতরে বলছে। কিন্তু এটা আমার দেখা দরকার, কিনো মানে গতকাল, বেঙ্কিও শিমাস্তা পড়াশোনা করেছিলাম, তাহলে কিনো কিন্তু সংখ্যাযুক্ত সময় না, এই জন্য কিনো এর পরে আপনার নি পার্টিকেল দেখেন বসে নাই। বুঝতে পারছেন? তাহলে নি পার্টিকেল আর কথা পুরা ক্লিয়ার বোঝা যায় না, শোনা যায় অল্প। আচ্ছা, আবার 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 ক্লিয়ার করতেছি দাঁড়ান। ওকে, এখন আগের মতোই। এখন শোনা যাচ্ছে? স্যার পুরা বোঝা যায়। স্যার আমি তো শুনছি, বাট ওনার লেখাটা স্লো, সেজন্য ও মনে হয় হইতে পারে। সবাই রাজিয়া খান শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শোনা যায়, হ্যাঁ শোনা যায়। ওকে, তাহলে নরিতা স্যারের ওখানে মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, তার মানে আমার নি পার্টিকেলটা কোথায় বসবে আর কোথায় বসবে না সেটা ক্লিয়ার। এবার আসি, একটা নাউনের পর কারা আবার নাউনের পর যদি মাদে থাকে তাহলে কি বোঝায়? কারা নির্দেশ করে শুরু হওয়ার সময় বা স্থানকে, এবং মাদে নির্দেশ করে শেষ হওয়ার সময় বা স্থানকে। কোন নাউনের পর যদি কারা থাকে তাহলে তার অর্থ হচ্ছে থেকে, আর কোন নাউনের পর যদি মাদে থাকে তাহলে তার অর্থ হচ্ছে পর্যন্ত। যেমন কুজি কারা গজি মাদে হাতারা কিমাস, আমি সকাল বা 9টা থেকে, এখানে সকাল না দিয়েও যদি আমি বলি যে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। এরপর বলা হচ্ছে ওসাকা কারা টোকিও মাদে সানজিকান খাকারিমাস, খাকারিমাস মানে লাগা, প্রয়োজন, নিড। তো ওসাকা থেকে টোকিও পর্যন্ত 3 ঘন্টা লাগে, ওসাকা থেকে টোকিও পর্যন্ত 3 ঘন্টা, তার মানে কারা হচ্ছে থেকে, মাদে হচ্ছে পর্যন্ত। দেখেন কুজির পরে নি হয় নাই কেন? কারণ এখানে থেকে বুঝাচ্ছে, যখন হয়তো 9টায় কাজ করব তখন হয়তো নি, আর এখানে যেহেতু বলছে 9টা থেকে কাজ করবো এই জন্য হচ্ছে কারা। ওকে, আর এখানে বলছে ওসাকা থেকে টোকিও পর্যন্ত 3 ঘন্টা লাগে। তারপর গিনকো ওয়া কুজি কারা সানজি মাদে দেস, মানে ব্যাংক হচ্ছে 9টা থেকে 3টা পর্যন্ত। ওকে, এরপর হিরুয়াসুমি মানে দুপুরে বিরতি বা দুপুরে বিশ্রাম, জুনিজি কারা দেস, তার মানে দুপুরে বিরতি হইতেছে 12টা থেকে। ওকে, এরপর বলা হচ্ছে কুজিকার হাতারা কিমাস, 9টা থেকে কাজ করি, তার মানে কারা মাদে, ক্লিয়ার যে কারা হচ্ছে কোন নাউনের পর যদি থাকে থেকে, আর মাদেটা হচ্ছে কোন নাউনের পর যদি থাকে পর্যন্ত। বুঝাইতে পারছি? ওকে, এবার আসি, 2টা নাউনের মাঝখানে যদি তো পার্টিকেল হয় তাহলে কি হয়? দেখেন, তো পার্টিকেলটি 2টি নাউনকে সংযুক্ত করতে ব্যবহার করা হয়। তো পার্টিকেলটি মাধ্যমে
আমরা একটি সম্বন্ধিত সম্পর্ক বোঝাতে পারি যা বাংলায় বা ইংরেজিতে এবং যা বাংলায় হচ্ছে আপনার এখানে বলা যায় যে যা বাংলাতে হচ্ছে 1 মিনিট যা বাংলাতে এবং আর ইংরেজিতে এন্ড এর সমতুল্য। যেমন এখানে বলা হচ্ছে পান্ত বাতাদেশ মানে পাউরুটি এবং মাখন। আবার তানাকা সান তো ইয়ামাদা সান ওয়া হাতারাকিমাসেন, তানাকা এবং ইয়ামাদা কাজ করেন না এবং বুঝাচ্ছে কিনিয়বিত দৈয়বি ওয়া ইয়াসুমি দেশ, শুক্রবার এবং শনিবার ছুটি। ওকে, তো এইভাবে আমার হচ্ছে তো পার্টিকেল ব্যবহার হয়েছে। ক্লিয়ার এইটুকু? তো পার্টিকেল ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার, জি স্যার, তো পার্টিকেল বুঝতে পারছি কিন্তু আর বুঝতে পারি নাই। এখন আগে বোঝার কথা। এগুলা বুঝেন নি? আগেরগুলা না স্যার, আগেরগুলো বুঝতে পারিনি। আচ্ছা, আমি আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। দেখেন, একটা বাক্যের পরে যদি নে হয় তাহলে কি হয়? নে বাক্যের শেষে যোগ করা হয় যা বক্তার বক্তব্যে অনুভূতি যোগ করে। এটা শ্রোতার প্রতি বক্তার সহানুভূতি প্রকাশ করে বা নিশ্চিতকরণের আশা করে। নে নিশ্চিতকরণের জন্য প্রায়শই ব্যবহার করা হয়। যেমন এখানে বলতেছে মাইনিচি জুজি গোরো মাদে বেনকিও সিমাস। গোরো মানে আনুমানিক। আমি প্রতিদিন রাত 10টা পর্যন্ত পড়াশোনা করি। তো তাই হেন দেশ নে, তা তো কঠিন তাই না? এই যে কঠিন তাই না, কষ্টকর তাই না? যেমন নরিতা স্যার মাত্র বললো যে আমি শুধুমাত্র তো পার্টিকেলটা বুঝছি আর বাকিটা বুঝি নাই। তার মানে কি? তাই হেন দেশ নে, কষ্ট হয়ে গেছে তাই না? এই যে তাই না, সহমত প্রকাশ করতেছে। হ্যাঁ, তো যাই হোক, এরপরে দেখেন আর একটা বাক্য বলছে ইয়ামাদা সান্ন দেওয়া বাঙ্গ। ইয়ামাদা একজন মানুষের নাম, আর দেওয়া বাঙ্গ হচ্ছে টেলিফোন নাম্বার। তো ইয়ামাদা সান্ন দেওয়া বাঙ্গ বা ইয়ামাদা সাহেবের ফোন নাম্বারটা হাচি নানাইচি নো রকু হাচি ইচি সান্দেসু, মানে 871 এর 6813 দেশ। তার মানে মিস্টার ইয়ামাদার ফোন নাম্বার হলো 8716813। তাহলে হাচি নানাই চিনো রকু হাচি ইচি সান্দেশ নে, মানে 8716813, তাই তো? তার মানে কেউ একজন নাম্বার বলছে, সেই নাম্বারটা নিশ্চিতকরণের জন্য আমি আবার বলে রিপিট করলাম নে দিয়া। বুঝতে পারছি নেটা কখন একটা হচ্ছে সহানুভূতি প্রকাশ করে, আর একটা হচ্ছে কেউ কিছু বলছে সেটা রিপিট করে জাস্ট নিশ্চিতকরণের জন্য নে কথাটা ব্যবহার করা হয়। ওকে, ওকে। এবার আবার যদি প্রথম থেকে আসি যে নি পার্টিকেল আমার শর্ত দিচ্ছে যে সংখ্যাযুক্ত সময়ের পরে নি পার্টিকেল বসে আর সংখ্যাবিহীন সময়ের পরে নি পার্টিকেল বসে না। তাহলে সংখ্যাযুক্ত সময় কারা? মাস, তারিখ, সময়, দিন ইত্যাদি। আর সংখ্যাবিহীন সময় কারা? সেটার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে যে এরা সংখ্যাবিহীন সময়, এটা পড়লাম। এখন নি পার্টিকেলের কাজ কি? যখন কোনো কাজ কোনো মুহূর্তে বা কাজ বা গতিবিধি বুঝায় তখন সেটি সেই সময় ঘটে, তা নি পার্টিকেলের মাধ্যমে চিহ্নিত করা হয়। মোট কথা হচ্ছে কোন সংখ্যাযুক্ত সময়ের পরে যদি কোনো একটা নির্দিষ্ট কাজ ঘটে তাহলে সেই পার্টিকেলটি নি পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করা হয় সেই সময়টাকে। নি তখন ব্যবহৃত হয় যখন সময়ের আগে সংখ্যা থাকে। ভেঙে ভেঙে বলা হচ্ছে। 3 নম্বরে বলছে সপ্তাহের যে নামগুলো আছে যেমন রবিবার, শনিবার, এগুলোর সাথে নি যোগ করলেও হয়, না করলেও হয়। এরপরে বলতেছে যদি সময় নির্দেশক শব্দের সাথে সংখ্যা না থাকে তাহলে সেখানে নি পার্টিকেল ব্যবহার করা হয় না। অন্য পার্টিকেল হইতে পারে কিন্তু নি পার্টিকেল হবে না। এক্সাম্পল বলা হয়েছে যে রকুজি হান নিওকিমাস, 6:30 ঘুম থেকে উঠি। এখানে বলা হচ্ছে 6:30 ঘুম থেকে উঠি, তার মানে আমি হইতেছে
সংখ্যাযুক্ত সময়ে ঘুম থেকে উঠছি, এই জন্য নি হয়েছে এখানে। আবার সিচি গাছ ফুচকানি নি হনে কি মাস্তা, এটা আবার বোঝার দরকারই নেই, শুধু আমি এটা বুঝি যে তারিখ, আর এই তারিখের পর কোন একটা কাহিনী হয়েছে, এই জন্য এই তারিখটাকে নির্দিষ্ট করা হচ্ছে নি পার্টিকেল দ্বারা। তারপরে বলা হচ্ছে নিচি অবি নি নারা ইকিমাস, কোনো একটা দিন আমি নাড়াতে যাব, তাহলে কবে যাব? রবিবারে যাব। এরপরে নি পার্টিকেল দিলেও হয়, না দিলেও হয়। এখানে বলছে যে সপ্তাহের দিনের পরে নিযোগ করলে হয়, কিন্তু অপরিহার্য নয়। কিনো বেঙ্কিও সীমাস্তা, কিনো এখানে কোনো সংখ্যা নেই, এই জন্য এখানে কোনো নি পার্টিকেল বসে নেই। তো এই হচ্ছে নি পার্টিকেলের সংজ্ঞা, যে সংখ্যাযুক্ত সময় যদি থাকে তাহলে নি হবে, আর না হলে নি হবে না। এত কিছুর মূল হচ্ছে এটা, বুঝতে পারছি? জি স্যার, এগুলো সব মুখস্থ হলে সিনা ভালো বোঝা যাবো। হ্যাঁ, এবার আসি, নাউনের পর যদি কারা থাকে তাহলে থেকে বোঝায়, আর নাউনের পর যদি মাদে থাকে তাহলে পর্যন্ত বোঝায়। বলা হচ্ছে কারা নির্দেশ করে শুরু হওয়ার স্থানটা, আর মাদে নির্দেশ করে শেষ হওয়ার স্থানটা। তাহলে কোন নাউনের পর যদি কারা থাকে তাহলে তার অর্থ হচ্ছে থেকে, আর কোন নাউনের পর যদি মাদে থাকে তাহলে তার অর্থ হচ্ছে পর্যন্ত। তো এটা দিয়ে কিছু বাক্য তৈরি করে দেখানো হচ্ছে যে 9টা থেকে 5টা পর্যন্ত কিভাবে বলবো? কুজিকারা 9টা থেকে, গজি মাদে 5টা পর্যন্ত, হাতারাকি মাস কাজ করব। এরপরে ও সাকা কারা টোকিও মাদে, ও সাকা থেকে টোকিও পর্যন্ত সানজিকান কাকারি মাস 3 ঘন্টা লাগে। আবার গিঙ্কো ওয়া কুজিকারা সানজি মাদে দেশে, ব্যাংক হচ্ছে 9টা থেকে 3টা পর্যন্ত। আবার হিরুয়া সুমি ওয়া জুনিজি কারা দেশে, হিরু ইয়াসুমি, এটা হচ্ছে হিরু, আর এটা হচ্ছে ইয়াসুমি, হিরু ইয়াসুমি বাহ জুনিজি কারা দেশ। আবার কুজি কারা হাতারা কিমাসো, তার মানে থেকে আর পর্যন্ত বোঝাচ্ছে। ওকে, আমরা এটা তো হচ্ছে বুঝতে পারলাম। এবার আমরা যেটা করব, 4 অধ্যায়ে আমরা তো হইতেছে এটুক তো হইতেছে পড়লাম, এটা পিডিএফও দিয়ে দিছি। তো এটা হইতেছে আপনারা একটু পড়বেন, যদি পারেন ভালো, না পারলে আবার আমরা এটা রিভিশন করব। কিন্তু এখন যেটা করতে হবে, আমাদের হিরাগানা কাতাকানা প্র্যাকটিস করতে হবে। সো আমি লিখবো, আপনাদের পড়ে শোনাতে হবে। ফার্স্টে রাজিয়া। রাজিয়া সান, ওয়াতাশি ওয়া তো ওকে, এইটুকু পড়ে শোনাও। 私はラジア日本語の学生です。私の、い
হুম। ই ও হ্যালো, ওকে। তাহলে সেম গল্পটা নরিতা সান পড়ে শোনান। ওকে, হ্যাঁ পড়ে শোনান। 私は乗り手です。日本語の学生です。私の家は天টাঙ্গাইরু, টাঙ্গাই, ガイルです。はい、タンガイル、タンガイルです。今、25歳です。私、5時に行きます。12時にます。飲みます。なれます。なれます。朝からおআসাকারা, さ朝から本、বান, 本、晩まで、বাম্মাদে, 晩までやって、やって、ここに働きます。日本語、日本語は、5時から9時、খুজি মাদে, 9時まで。勉強します。勉強します。とでますたい。とでます。たでますたい。たでま、たで তোতেমো, も、তোতেমো, とでも তাইহেন দেশ, 大変です。そうです。তোতেমো তাইহেন দেশ। তাহলে এরপর হচ্ছে আনিবাসান। 私の、sorry。そう、আনিবাসান। 私はアニバです。はい。日本語学生で日本語の学生です。す。私の家、あ、
হ্যাঁ, আমার না কাটাখানা হ্যাঁ, সমস্যা নাই। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সাইনবোর্ড। হ্যাঁ, হ্যাঁ, সাইনবোর্ড। সাইনবোর্ড। হ্যাঁ, পড়েন। সাইনবোর্ড। সাইনবোর্ড দে। তারপর মা আহ, নিজুনি সানডে। নিজনি সাইডেস। ও সাইড। নিজুনি ওকে, সাইড। তারপর ওয়াতাশি রোকু জিন। হ্যাঁ, রকুজিনি রোকু জিনি ওকিমাস। ওকিমাস। হাই। জুইচি জি জুইচিজি না সেটা কি জি জিনি জুইচিজিনি নেমাস। নেমাস। স তারপর আশা আশা কারে আসাকারা আশা কারা বানমাদে বান বান মাদে হাত ইয়েদে 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 হাতারাকিমাস। হাতারাকিমাস। তারপর তারপরে হচ্ছে নিহন দে নিহন নিহঙ্গ ওয়া নিহঙ্গোয়া কি গো হবে? গজি। গোজি কারা। হুম। তারপরে হচ্ছে কুজিমাদে সুজি মাদে কুজিমাদে মাদে বেন ইউসিমাস। বেনকিওশিমাস। তারপর তোতেমো তাইহেন দেশ। হাই। খুব কষ্ট হলো না? কষ্ট হয়েছে হ্যাঁ। অনেক না? ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। এরপরে আসি ইয়াসিন আরাফাত খান, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, পড়ে শোনান তো দেখি সান ইয়াসিন। ওয়াতাশি ওয়া আনি আনিবা দেশ না আরাফাত দেশ। আচ্ছা, সমস্যা নেই, পড়েন। হ্যাঁ, নিহনগো নো গাকুসেই দেশ। ওয়াতাশি তারপর নো ইয়ে ওয়া সাইন স্যার সাইন আসসালামু আলাইকুম। মিরপুর দেশ। হ্যাঁ, তারপর আহ, জু ইচি সাই দেশ। হয় ওয়াতাশি রোকু রোকুশিনো রকুজিনি রোকুজিনি হুম, রোকুজিনি আকিমাস ওকিমাস। ওকিমাস। তারপর জুইচি জিন জিনি নেমাস। হ্যাঁ, আসাকারা বান বারে বান বাদ দে বান বাদ বানমাদে ইয়েদে ইয়েদে ওয়াতারা কিমাস। হাতারাকিমাস। নিহঙ্গো ওয়া গোজি কারা হ্যাঁ, কিউজিমাস দে গোজি কারা কুজিমাদে বেনকিউ শিমাস। বেনকিওশিমাস। তারপর তোতে মাস্তা এটা কি স্যার? তো তোতেমো তোতে মোতা ই ইহে তাইহেন
ইহেন দেশ দেশ তোতেমো তাই হেন দেশ। দেশ। স্যার আমাদের যে শীটটা দিয়েছিলেন ওটার সাথে ওই অ্যালফাবেট গুলো একটু অমিল। ওই হুবহু মিল থাকবে এরকম তো না, আপনার অমিল থাকবেই, সেটা বুঝতে হবে না। বাংলা ফন্ট কত জায়গায় কত রকম, হ্যাঁ, বাংলা লেখা কত জায়গায় কত রকম করে লেখেন, কত মানুষ কত ভাবে লেখে, বোঝেন না, বুঝবেন, সমস্যা নাই। ওকে, এবার আসি আজিজুল হক হ্যাঁ হ্যাঁ, তোতেমো তাই হেন। খুবই কষ্টকর, তাই হেন মানে কষ্টকর, হ্যাঁ, তোতেমো মানে খুব, আর তাই হেন মানে কষ্টকর। এটা আপনারা এখনো পড়েন নাই, আমি এমনি এটা দিছি রিডিং পড়ার জন্য, হ্যাঁ। ওকে, এরপর আসি আজিজুল হক খান, প্লিজ। আজিজুল খান শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। ওকে হিমেল। সেন্সেই হ্যাঁ আজিজ খান বলেন। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, প্লিজ পড়েন। এটাই বলো স্যার। হ্যাঁ, সবার মুখে মুখে স্যার, আর নিবা এখন, হ্যাঁ। জি ওকে। স্যার। হ্যাঁ স্যার এখানে আমি একটা জিনিস একটু সমস্যা, এই যে বলেন। আনের পরে যে ইয়াটা এটা আমি বুঝতেছি না। ওই কোনটা? কাতাকানা আনের পরে এটা কি? এটা নি নি নি। আহ, হ্যাঁ জি পড়েন। স্যার। ওতাশি ওয়া আন আনবাদেস ওতাশি হ্যাঁ, ওয়া আনবাদেস আমবানা আন্নিবা। আন্নি তার নামটা আন্নিবাদেস। চেঞ্জ করে আমার নামটা কথা হতো। আন্নিবার নামটা হচ্ছে আম্বা হয়ে গেছে এখন। ওকে, কোনো সমস্যা নাই। আন্নিবাদেস এটা আন্নিবার গল্প না, এটা সবার গল্প। তার মানে আন্নিবার জায়গায় আপনার নিজের নাম বলেন, হ্যাঁ। ওকে। ওতাশি ওয়া আজিজুল দেশ হাই। নিহঙ্গ নো কুদাসাই দেশ ওতাশি নো ই ওয়া সেইন সেইন পো না বো এটা বলে বুঝতেছি না। সা ই বোদো, সাইন 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 বোদো বোর্ডে দেশ। দেশ। এখন আপনার আপনার বাড়ি কি সাইনবোর্ডে? জি না। ওতাশি কোথায়? ওয়া যশোর দেশ। বাতাসি নেই এওয়া, এখন কোথায় থাকেন? এখন মিরপুরে, তাই না? মিরপুর, তাহলে মিরপুর দেশ। বাতাসি নেই এওয়া মিরপুর দেশ। ওতাশি নো হ্যাঁ, ই ওয়া তারপর মিরপুর দেশ। তারপর তারপরে ইমা হুম, নিজু নি সাই দেশ। ইমা তাহলে আবার ইমা নিজু হাসি সাই দেশ। ইমানিজু হাসাই দেশ। তারপর ওতাশি না ওতাশি রোকুজি নি ইকিমাস ওকিমাস হুম, রোকুজি নি ওকিমাস। তারপরে তারপর জু ইচিজি জু ইচিজি নি নেমাস। হুম, তারপর তারপর হলো আকিকারা আকিকারা বান আকিনা আসাকারা, আসাকারা বাম্মা দে। দিস আসাকারা বান না না আমার কি ছিল আসলে সামনে। আচ্ছা যারা বান মাদে ইয়ে দে হুম হাতারা কিমাস। হুম নিহঙ্গ ওয়া হুম গোজিকারা হিউজি মাদে বেনকিউ শিমাস। ওকে, とてもとても大変です。そうだね。とても大変です。ラスさん、ラスさহাইん, হাই সেন্সেই। তোমার নাম কি লেখছে এটা? সো স্যার শশী কি? ওইটা আগের, এই জন্য। সুশিরাইবু, সুশিরাইবু কি নাকি? সু সুশি, ওকে পড়ো। আচ্ছা, 私はラキブです。はい日本語の学生です。はい私の家はナランゴンです。はい。今27歳です。はい。私、6時に起きます。はい。11時に寝ます。はい。朝から晩まで
家で働きます。 ওকে 日本語は5時から9時までです。まで勉強します。 はい。とても大変です。そうだよね。ありがとうございます。এরপর আমরা পড়বো নাম কি বলে হিমেল হিমেল শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ হিমেল হিমেল পড়ো। কি পড়বো স্যার? আচ্ছা এটা হ্যাঁ এটা 私はヒメルです。日本語の学生です。নাকি? হ্যাঁ হাই হাই দেখতেই তো হাই, পাই। হাই। স্যার দেখতে পাইতেছি না, স্যার অনেক ছোট মনে হইতেছে। ওয়াতাশি জুম করো। ওয়াতাশি নো ই ই ই এ ওয়া মানে ইয়ে মানে বাড়ি। ও আচ্ছা ইয়ে ওয়াতাশি ওয়া ইয়ে ও মিরপুর দেশ। হ্যাঁ তারপর ইমা 22 মানে বয়স কত? ইমা জুহাতি সাই দেশ। ওকে না ইয়া হ্যাঁ ওকে আমারটা বলছি আমি। হ্যাঁ ইয়াং 私রকুশিনি মিথ্যে কথা কেন বলো? তুমি 9টায় ঘুম থেকে ওঠো না? তো বলো খুঁজিনি ও কি মাস। খুঁজিনি উকিমাস। জু ইচি না ঘুমাও কয়টায়? 5টায় না? না স্যার আমি এখন তাড়াতাড়ি ঘুমাই। কি বলেন, সকালবেলা উঠবো কেমনে? সারাদিন যে কষ্ট করা। আচ্ছা গজিনি গোজিনি নেমাস 5টায় ঘুমাই। স্যার না স্যার ওয়াতাশি না এটা কি আসাকারা আসাকারা মানে কি স্যার? সকাল থেকে আসাকারা বান মাদে বা আসাকারা বান মাদে কই গেল? ঈদে ইয়েদে বাড়িতে ইয়েদে আতারাকিমাস সো এটার মানে পুরো লাইনটা? সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়িতে কাজ করি। না স্যার আপনি আমার ব্যাচে বাইন্দা ছুঁয়েতেন। আচ্ছা তারপরে না না নাওয়ান নিওয়ান না নিহন নিহনগোয়া গোজিকারা খুজিওয়া দে বেনকিওশিমা না তারপর 5টা থেকে 9টা পর্যন্ত বেনকিওশিমাস। হ্যাঁ বেনকিওশিমাস। হ্যালো হ্যাঁ বেনকিওশিমাস। হাই হাই স্যার কই গেল? তোতেমো তাইহিন দেস। আদিশ ভাই, শরীফ ভাই, স্যার কোথায়? শরীফ আমার স্যার কথা কি শোনা যায়? হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো হাই স্যার। এই রাসেল ভাই আমার কথা কি শোনা যায়? এই হিমেল তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ শোনা যাইতেছে। আপনি ইয়া করেন, লিভ দিয়ে আবার জয়েন করেন। এই রাসেল ভাই। হ্যাঁ শরীফ লিভ ভাই, দিয়ে আবার রিজয়েন করেন। আজিজ ভাই, আরে ভাই আপনি বেরিয়ে যান, আবার রিজেন দেন। কেউ তো কহো মিয়া আমার কথা কি শোনা যায়? তোর বের করে দিলাম। ওকে শরীফ ভাই একটু পড়েন তো। শরীফ সান নাই। ওকে ঠিক আছে, তাহলে এবার আসি আনিবাসান। আনিবাসান আছেন? জি স্যার। তাহলে আনিবা সান ওয়া এই তো নে আসা আসা এই তো আসা গোহান নানিও তাবে মাস্কা। সকালে কি খান আপনি? কিছুই না, হ্যাঁ হ্যাঁ সকালে আমি খাই না। আনিবাসান নো আসা গোহান। আসা গোহান মানে ব্রেকফাস্ট। হ্যাঁ আসা গোহান ওয়া কিছুই খায় না। তাহলে কি লিখবো? আচ্ছা ধরেন রুটি খান আপনি। হ্যাঁ জোর করে রুটি খাওয়াবো। হ্যাঁ পান তো আর কি খান? পান মানে হচ্ছে রুটি, আর হচ্ছে তামাগো। হ্যাঁ তামাগো, তাবাকো না, তাবাকো সিগারেট, তামাগো হচ্ছে ডিম। হ্যাঁ ওকে
তার মানে আন হচ্ছে সকালের খাবার হচ্ছে রুটি এবং ডিম খায়। ওকে, এরপর আছে এ ভাই তোমাদের কি অভ্যাস গেল না? অফলাইনেও গুজুর গুজুর করো, আবার অনলাইনেও গুজুর গুজুর করো মিউট অন করে। ওকে, এরপর আসতেছি রাজি হাসান। তাহলে রাজি হাসান নো আসা গোহান বাহ নাম দেশকা প্রশ্ন করলাম। রাজি হাসান আপনার সকালের খাবার কি? রাজি হাসান কি খান সকালে? রাজি হাসান, রাজি হাসান জি ভাইয়া আসা গোহান না সমস্যা হচ্ছে। রাজি হাসান আসা গোহান নাম দেশকা। রাজি হাসানের সকালের খাবার কি? রুটি। তাহলে রাজি হাসান আসা গোহান, আসা গোহান, আসা গোহান বা পান দেশি, পান দেশি রুটি। ওকে, এবার আসি নাওরিতা স্যার। আচ্ছা ডিম খাই না ডিম? না শুধু রুটি খায়। হ্যাঁ, ডিম খাই না। নাওরিতা স্যার আসা গোহান, আসা। আচ্ছা আমি তো ডিম খাই এই জন্য বলছিলাম। তুমি গরিব নাম দেশকা। ওকে, শরীর দেই নাকি নিকু খায়? ইনু নিকু স্যার এরকমই। ওকে, আমরা হচ্ছে আলাদা পরে সময় দেব কথা বলার। হ্যাঁ, ওকে। নাওরিতা সান আসা গোহান নান দেশকা। নাওরিতা সানের সকালের খাবার কি বলেন তো? রুটি। ও, রুটি। জি স্যার। ভাত খান না? ভাত তো খাই পরে আচ্ছা আচ্ছা, দুপুরে। তাহলে নাওরিতা সান আসা গোহান বা এই তো পান দেশ শেষ। তো এভাবে আমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না? পারবো, তাই না? এবার আসছি কি বলে আমাদের হচ্ছে ইমন স্যারের কাছে যাই। ইমন স্যার, ইমন স্যার আসা গোহান বা নাম দেশকা। ইমন স্যারের সকালের খাবার কি? সেন্সেই পান তো তামাগো তামেমাস। হ্যাঁ, সেন্সেই এগুলা কি সেন্সেই? বিরিয়ানি। বেশ, তার মানে সেন্সেই ইমন সান আসা গোহান নাম দেশকা। ইমন স্যারের সকালের খাবার কি? ইনু মানে জানেন, ইনু মানে কুকুর, আর সেন্সেই নিকু মানে মাংস। সেন্সেই কুকুরের মাংসের বিরিয়ানি। হ্যাঁ, ইনু নিকু ইনুর পরে নো হবে না? হ্যাঁ এটাও দিতে পারেন। ইনু নো নিকু বিরিয়ানি দেশ। হ্যাঁ, কুত্তার মাংসের বিরিয়ানি। হ্যাঁ, এটাও দিতে পারেন, তাই না? ওইসে দেশ নে ওইসে দেশ না, সেন্সেই এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এই ছিল আমাদের 4 অধ্যায়ের মজার ক্লাস, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে আগামী ক্লাসে 1 থেকে 4 এর পুরাটা হচ্ছে রিভিশন কিভাবে দেব। ফার্স্ট পরীক্ষা দেব, পরে ওই পরীক্ষার প্রশ্নটা বুঝাবো, বুঝায়া দেন আমরা হইতেছে মানে মানে শব্দ অর্থগুলো হইতেছে ধরবো আগে ফার্স্টে 1 থেকে 4 অধ্যায় পুরো অধ্যায়ের শব্দ অর্থগুলো ধরবো, তারপর সেটার পরীক্ষা নিয়ে সেই পরীক্ষার প্রশ্নটা বুঝাবো, তারপরে আমরা পরবর্তী স্টেপে আগাবো। ওকে, ক্লিয়ার সবাই? জি স্যার। কারি মাস্টার স্যার। জি ভাইয়া। স্যার হ্যাঁ, এর আগেবার বলছিলেন যে একটা পরীক্ষা নিবেন হচ্ছে যে নাম্বারের উপরে ওই নাম্বারগুলো যে ছিল লিংক দিবেন বলছিলেন আর হ্যাঁ, আমি 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 ওইটা সব মনে আছে। এই যে আমার সাইটটাতে একটু সমস্যা হয়েছে, ওইটা হচ্ছে আজকে রাতের ভিতরে ফিক্সড করে ফেলবো, কারণ আমি যতবারই ক্লিক করছি রিডাইরেক্ট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। ওইটা আজকে রাতে ফিক্সড করে দেন আমরা হইতেছে ওই আগে যেগুলো রেডি করা আছে ওইটা পরীক্ষা নিব, সমস্যা নেই। হ্যাঁ, ওকে আর ওকে, ভাইয়া ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ওই রেকর্ডটা একটু দিয়ে দিন, পরে আবার আচ্ছা ক্লাস আচ্ছা, শেষে মনে থাকে না। মনে থাকে না হয় কি আধা ঘন্টা পরে রেকর্ডটা আমার কাছে আসে, হ্যাঁ মেইলে, পরে আমি ভুলে যাই, আমি দিয়ে দেবো আজকে। হ্যাঁ, সমস্যা নেই।